গতকাল পিস ওয়ার্ল্ডে মরদেহ, আজ বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রা। সকালে নিয়ে যাওয়া হবে বিধানসভায়, দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটের অফিস ও দীনেশ মজুমদার ভবনে শেষ শ্রদ্ধা সিপিআইএম এর। বিকেলে এনআরএস এর দেহদান প্রবীণ বাম নেতার। বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টে ভুগছিলেন। ২১শে কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় ভর্তি হাসপাতালে। গতরাতে অবস্থার অবনতি, সকালে পাম অ্যাভিনিউর বাড়িতেই জীবনাবসান। বুদ্ধ অধ্যায়ের অবসান, প্রয়াত বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী। ছাত্র রাজনীতি থেকে ভোটের লড়াইয়ে জয় পরাজয়, টানা ১১ বছরের মুখ্যমন্ত্রিত্বে সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো। বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব। প্রাক্তনের প্রয়াণের শোক বর্তমানের। পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধার পর স্মৃতিচারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ত্রী ও সন্তানকে সমবেদনা। রাজনীতির জগতে ইন্দ্রপতন, বাংলার সীমানা ছাড়িয়ে দিল্লি রেখে গোপালন ভবনেও অর্ধনমিত দলীয় পতাকা। ডান বাম বিভেদ ভুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সব মহলের। এক্স চ্যানেলে শোক বার্তা প্রধানমন্ত্রীর। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে। অলিম্পিক্সে আরও এক পদক ভারতের। জ্যাভলিনের রূপো নীরাজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির। নীরাজকে শুভেচ্ছা বার্তা মোদী ও মমতার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে ১৭ সদস্যের উপদেষ্টা মণ্ডলী। ঢাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্রনেতা নাহিদ ও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর। জ্বলছে বাংলাদেশ, পালিয়ে বাঁচলেন হাসিনা। মুজিবের স্মৃতিতে পড়ল ক্ষোভের কালি। আতঙ্কে ভয়ে দিন কাটছে সংখ্যালঘুদের। ইউনূসের হাত ধরে কি শান্তি ফিরবে ওপার বাংলায়? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপটা। ত্রাসের দেশ বাংলাদেশ, আজ সন্ধ্যে ৭টা। টপ হেডলাইন।